শুকনো মৌসুমে সুন্দরবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। এ সময় বনের ভিতর মধু সংগ্রহে মৌয়ালদের আনাগোনাও বেশি থাকে। তাদের ফেলে দেয়া আগুনে কিংবা বনের ভেতরে বিলে মাছ চাষের জন্য প্রভাবশালীদের কারসাজিতেও ঘটতে পারে এসব ঘটনা, ধারণা স্থানীয়দের। শনিবার সুন্দরবনের পূর্ব বনবিভাগের আমরবনি এলাকায় লাগা আগুন জ্বলে সোমবার পর্যন্ত। প্রায় 2 কিলোমিটার এলাকার ছোপ ছোপ আকারে জ্বলে আগুন। স্থানীয়রা বলছেন, ভোলা নদী মরে যাওয়া ও বন বিভাগের গাফিলতির কারণে মৌয়াল, জেলে সহ প্রভাবশালীদের বনে অবাধ বিচরণ রয়েছে। তাদের অসাবধানতার কারণেই এসব ঘটনা। ফরেস্ট ডিপার্টমেন্ট যদি ইচ্ছে করে বা চেষ্টা করে যে সুন্দরবনে একটা লোকও ঢুকবে না, তার কারো সাধ্য না যে সুন্দরবনে ঢুকবে। মধুটা ভাঙতে হলে আগুন জ্বালাইতে হয়। ওই আগুনটা জ্বালানোর কারণে দেখা আগুনটা অসাবধানতা সে ফালাইছে, এই থেকে করতে পারে। কেউ কাজ করতে আসে, সিগারেট খাইছে, এভাবে হইতে পারে। ফরেস্টাররা দেখা যায় চেক দিলেও অসাবধানতার কারণে অনেক মানুষ অনেকভাবে ঢুকে। সব মানুষ যে ভালো এবং সৎ উদ্যোগ নিয়ে ঢুকে এমনটা না। বাংলাদেশে যেভাবে সুন্দরবনে অবাধে যাতায়াতের সুযোগ রয়েছে, আমার মনে হয় অন্য কোনো দেশে এভাবে নেই। ভোলা নদী অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। সেই ভোলা নদী পুনরায় খনন করে এখানে তার কাটার বেড়া দিয়ে আমি মনে করি সুন্দরবনকে পুরোপুরি আটকেই দেওয়া উচিত। সকল বিষয় মাথায় নিয়েই আগুনের কারণ তদন্ত করা হচ্ছে। এছাড়া নদী ও খাল খনন, বন বিভাগের স্টেশনগুলোর সক্ষমতা বৃদ্ধি সহ জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন বন সংরক্ষক। নদীর সুন্দরবনের সংলগ্ন যে নদী খালগুলো ভরাট হয়ে গেছে, সেটা কিন্তু একটা সাজেশন ছিল তদন্ত কমিটি, সেটা কিন্তু আমরা খনন করব। এছাড়াও কিন্তু জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির যে বিষয়, এটাকে একটা রিকমেন্ডেশন ছিল, আমরা কিন্তু এটা ধারাবাহিকভাবে করছি। সুন্দরবনের আমরবনিয়ায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। আর জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে 7 সদস্যের বিশেষজ্ঞ টিম। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।